হ্যালো বন্ধুরা, আপনাদের জবা ফুল গাছ কি ছোট টবে বড় বড় জবা ফুল ফুটবে, বড় গাছ হবে, ঝাপালো গাছ হবে, এইগুলোকে আপনারা করতে চান? তাহলে আপনারা আজকে আমার এই ভিডিওটি ফলো করুন। আমি আপনাদের সাথে সব শেয়ার করছি। দেখুন আমার ছোট ছোট টবে কত সুন্দর সুন্দর গাছ। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে। দেখুন, ফুল প্রচুর ফুটবে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না ফুলগুলো। আমার গাছ ভর্তি ফুল ছিল, কুড়ি ছিল। এই দেখো, এই যে বেগুন বাহার গাছটাও দেখো, এই যে খেয়ে চলে গেছে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা, এই দেখো আমার গাছগুলো, এই যে পদ্ম ফুল গাছটা দেখো, এই যে পদ্ম ফুল ফুটেছিল, এই যে গাছটা সব খেয়ে, এই যে সব লঙ্কা গাছ, এই যে দেখেছো। আমি তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করি। এবার এই ডালগুলোকে আবার লাগিয়ে দেবো, কারণ এই ডালগুলো সব ভেঙেছে। দেখো আমার এই যে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, কিন্তু গাছগুলো সব পাতা ফাতা সব খেয়ে চলে গেছে। দেখো, দেখেছো কিসে খেয়ে গেছে, এবার সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এইগুলো খেয়েছে কিন্তু তোমার ওই হনুমানে। আমি নিচে ছিলাম, এটা আমার চারতলার ওপরে, আমি দোতলাতে থাকি। হ্যাঁ, এই চারতলার উপরে এগুলি, এই যে আমার এটা হলো হনুমানে খেয়ে গেছে। এই যে অপরাজিতা ফুল গাছটা দেখো, কত ফুল ফুটতো প্রতিদিন। আর গাছে অন্তত 150 থেকে 200 খানা কুড়ি ছিল। দেখো, দেখেছো? এবার দেখো এই যে এইখানে এই যে কুন্দ ফুল গাছটা দেখো, কত সুন্দর কুন্দ ফুল গাছটা কীভাবে খেয়ে গেছে। এই যে, এবার আমি তোমাদেরকে বলছি, অগণিত ফুল পেতে গেলে বা বড় বড় ফুল পেতে গেলে তোমরা কি করবে গাছকে? জবা ফুল গাছ দেখেছো, এই যে এই গাছটা খেতে পারিনি আমি, তার আগেই চলে এসছি। এই যে এই গাছগুলো দেখেছো কত সুন্দর রয়েছে। এই যে এতে গাছ ভর্তি কুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ কুড়িগুলো তোমরা সব। এই যে নীল অপরাজিতা, নীল, এই যে সাদা ফুল, সাদা জবা গাছটা এই কোনটা ছিল তাই খেয়ে নিয়েছে। এবার তোমরা অগণিত ফুল পাবে বা গাছ ঝাপালো হবে, কি করে কি দিলে তাইলে হবে, আমি সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কি করে করেছি। এবার এই গাছে আমি কি করেছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি, যদি তোমাদের চ্যানেলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা আমাকে একটু বলো যে কী করলে আমি একটু হনুমানের হাত থেকে রেহাই পাবো। বিশাল হনুমানের উৎপাত করছে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার এই চম্পাস ব্লগে নতুন অতিথি জয়েন্ট হচ্ছ বা আমার এই ভিডিও দেখছো, তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সন্ধ্যা 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের কাছে যাতে পৌঁছিয়ে যায়, এই জন্য অল করে রেখে দিও। এবার বলছি আমি এই গাছে কি করি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আমার কিন্তু এই গাছটা আজকে প্রায় 5-6 বছর হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো কিন্তু কতটা ঝোপালো। এই গাছগুলোতে আমি কি করি, প্রতি সপ্তাহে 1 চামচ থেকে 2 চামচ টপ অনুযায়ী সর্ষের গুঁড়ো দিই। সর্ষের গুঁড়ো, সর্ষের খোল না, কিন্তু সর্ষের গুঁড়ো গাছের গোড়ায় দেই। তারপরের সপ্তাহে আমি দিচ্ছি বাদাম খোলের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কেন বাদাম খোলের গুঁড়ো, বাদামের গুঁড়ো দিলে পরে তোমাদের গাছে কিন্তু পিঁপড়ে হবে, ওই জন্য কিছুটা তার সাথে মিক্সড করে হলুদ দেবে। তাতে দেখবে এই যে গাছ ভর্তি দেখো কত কুড়ি চলে এসছে। এই দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছে, এই দেখো একটু যে কুড়ির ভেতরে জিনিসটা সব খেয়ে চলে গেছে আজকে হনুমান। এই দেখো, দেখেছো সব এরকম, এইগুলো আর নজরে পড়েনি, খেতে পারেনি। এইভাবে কুড়ি আসবে আর ফুল অগুন্তি ফুল ফুটবে, প্রচুর বড় বড় ফুল ফুটবে। তারপরের সপ্তাহে আবার তোমরা কি করবে, ওই কলার খোসা, আলুর খোসা আর ডিমের খোসা একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে, বা তোমরা মিক্সিতে করো, তোমরা যে কোনো প্রকারে যেভাবে ইচ্ছা সেইভাবে করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে। গাছের টব অনুযায়ী টব বুঝে দেবে।
আর জবা ফুল গাছে প্রতিদিনকার এখন তো অসময় মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি হয়, বৃষ্টি হয় তারপর আবার যখন রোদ ওঠে তখন কিন্তু গাছ ঝিমিয়ে যায়। এই জন্য গাছকে কি করতে হবে, যে মানে গাছের গোড়াটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, টবটাকে। আর যেন টবের গোড়ায় যেন জল না, মানে গাছের গোড়ায় যেন জল না বসে, ড্রেন সিস্টেমটাকে ভালো রাখতে হবে। তাহলে দেখবে তোমাদের গাছে ঝিমিয়ে পড়বে না। আর ম্যাঙ্গোনিশিয়াম দিয়ে গাছকে স্প্রে করতে হবে। আর হলো গিয়ে ওই অ্যালোভেরা জেল আর চাল ধোয়া জল আর ডিম সেদ্ধ করা জল, এইগুলো একসাথে মিক্স করে নিয়ে সবাই ধরো বাড়িতে, সবার বাড়িতে ডিম সেদ্ধ হয়, ডিম সেদ্ধ সবার বাড়িতে হচ্ছে, আর সবার বাড়িতে মোটামুটি ডিম সেদ্ধ তো হয়, আর চাল তো সবার বাড়িতে হবেই। সেই চাল ধোয়া জলটাকে নেবে আর ডিম ধোয়া জলটাকে নিয়ে একসাথে মিক্সড করবে, তার মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে দেবে, দিয়ে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে সূর্য ওঠার আগে স্প্রে করে দেবে। শুধু এই 3 ধাপে তোমরা গাছকে যত্ন করো, আর জলটা ভালোভাবে দাও, গাছের গোড়া টপে ড্রেন সিস্টেমটাকে ভালো রাখো, দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে, অগুণতি ফুল পাবে, ছোট গাছে বড় বড় ফুল হবে, তারপরে গাছ ঝাপালো হবে। আর যেই গাছে ধরো তোমাদের কুড়ি আসছে না, হ্যাঁ, এই দেখো আমার কত ছোট ছোট গাছে দেখতে পাচ্ছ তোমরা, হয়তো দেখলে বুঝবে। এই দেখো, দেখেছ সব, এই যে এক্ষুনি খেয়ে গেছে। এই দেখো এই গাছটা কিন্তু আমি ছবি কালকে ছেড়েছিলাম, দেখে নেবে। এই দেখো, এই যে, আর এই গাছটার অবস্থা দেখো কি করে গেছে, দেখো পদ্ম ফুল। এই বাবা, এই দেখো এই ডালটাকে ভেঙে দিয়ে গেছে, এই দেখো, দেখেছো? এই দেখো কি করবো বলো, এই দিয়ে এই দেখো, এই যে জবা ফুল গাছটা, এটা কিন্তু থোকা সাদা জবা, এই যে পুরো মাথাটাকে পুরোটা ভেঙে দিয়ে গেছে। ওই যে ওইখানে দেখালাম না তোমাদের, বসিয়ে দেবো। এবার তোমরা কি করবে, গাছগুলোকে এই যে এই গাছগুলোকে তোমাদের এই এত ছোট ছোট গাছে যখন দেখবে যে তোমাদের গাছে কুড়ি আসছে না, অথচ গাছ ঝাপালো বা গাছের মানে সবুজ পাতা সবুজ আছে, কোনো গাছের কোনো প্রবলেম নেই, খুব সুন্দর গাছের গ্রোথ আছে, তখন তোমরা কি করবে, গাছের মাথাটাকে একটুখানি পিঞ্চিং করে দেবে, তাইলেই দেখবে তোমাদের গাছ ভর্তি কুড়ি চলে আসবে, আবার গাছ ভর্তি ফুল হবে, বা মানে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, আর যার যেটুকুনি জায়গা আছে সেই জায়গার মধ্যে গাছ লাগাও। আর সবাইকে বলছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।